নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে হচ্ছে রবিবারের সকাল। তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। এখন মানে খুব সকাল না, 9টা বাজছে। তো আজকে ঘোষ আসবে না, তো আমি ভাবলাম আজকে সারাদিন আমি নিজেই গাই ধোয়াবো। তো এখন সকাল বাজে 9টা 5, গরুকে হাম লাগছে। চলুন আজকে সকাল থেকেই আমি ঘুরিয়ে দোয়ানো শুরু করি। তো আজকে আমি সারাদিন দোয়াবো আর আপনারা সেটা দেখতে থাকুন। তো কীভাবে দোয়াই আর আমাদের কিছু কিছু ছোটো ছোটো ইচ্ছাগুলো, তো আজকে সেগুলো পূরণ করবো। যেমন অন্যদিন বলেন যে যেন বাঁটে তেল দিয়ে গায়ে দেওয়াবে না, তো আজকে আমি জল দিয়ে ধুয়ে তারপরে ওই দুধের ফেনা দিয়ে গায়ে দেওয়াবো। চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটাকে প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন। আমি হয়তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি, শ্যুট করছি, কিন্তু মানে আমার পরিশ্রম আছে, আমার এই ভিডিও করাতে প্রচুর পরিশ্রম আছে, সব কিছুই আছে, চেষ্টা আছে, সবই আছে, কিন্তু আপনারা সাপোর্ট না করলে আমি কখনোই এগিয়ে যেতে পারতাম না। তো আপনাদের এই ভালোবাসা বা একটা মানে ভালোবাসার হাত আপনারা আমার দিকে বাড়িয়ে দিয়েছেন বলেই কিন্তু আজকে আমি এই এতটা পথ এগিয়ে যেতে পারছি। তো আপনারা এইভাবেই সবসময় আমার পাশে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন। চলুন। বাবারে কি করেছিস গড়াটাকে? চলুন, নারায়ণ গোয়ালে ভেতর ঘর আছে, ওকে বার করি। চল 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 চল, চলো চলো, আর খেতে হবে না, অনেকক্ষণ খেয়েছো, আর খেতে হবে না বাবা। চল চল চল, চলো চল। এই যে এই দুধের ভোগগুলো এবার টেনে দেবো। আজকে তেল দিইনি গো, আপনারা দেখতে চাইছিলেন যে ওই ভোগ দিয়ে দুধ দোয়ানো, তো এই যে ভোগগুলো দিয়ে দিচ্ছি। তবে তেল দিলে বেশি ভালো হয়, বাটা টানতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, আপনারা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে ফলো করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে, তাহলে শুধু আপনারা নয় সবাই দেখার সুযোগ পাবে। তো আপনারা এইভাবেই পাশে থাকবেন। আরেকবার দোয়াবো, আরেকবার বাছুর ছাড়বো। এই দেখুন, নারায়ণকে আরেকবার ছেড়েছি, তো আরেকবার পানা দিয়ে আরেকবার ধুয়ে নেবো। আজকে বেশি সময় বাছুর আটকানো হয়নি, অনেকটা আমার ওই ভোরবেলার দিকে মানে সকালই হয়ে গেছে আটকাতে, তো ওই জন্য আজকে খুব একটা বেশি দুধ দেবে না। এ খেয়েছে, তো নারায়ণ দুধ না খেলে তো বাড়বে না, পুষ্টি হবে না বাছুরটা, ওই জন্য এ খেয়েছে, তো সকালেই আটকানো হয়েছে। ওই জন্য দুধটা মানে একটু কমই দেবে। চলুন আর একবার ধোয়াই।
বলছিলেন ডাইরেক্ট পাঁট থেকে দুধ নিয়ে খাওয়া মানে উপকার। কী করে উপকার হয় বলুন? এই দেখুন গরুর বাঁটে কেমন নোংরা গোবর সব লেগে থাকে, দেখুন সব বাঁটে কত নোংরা থাকে, এই যে এই বাঁটগুলো কত নোংরা থাকে। তো সেই নোংরাগুলো সব কিন্তু দুধেই পড়ে। তো দুধ তার জন্য আমাদের ছেঁকে জাল দেওয়া উচিত। আর এই কাঁচা দুধ খেলে এইগুলো ধরুন আমরা খাচ্ছি, তো এইগুলো কি ভালো? এগুলো তো জীবাণু, এগুলো কখনোই খাবেন না। আমি মনে করি এই দুধ কখনোই উপকারী হতে পারে না। ছেঁকে জাল দেওয়া দুধই খাবেন আপনারা, সেটাই বেশি উপকার। তো এই দেখুন আমার গায়ে ধোয়ানো পুরো কমপ্লিট। দেখাই দাঁড়ান দুধে কেমন নোংরা থাকে, চলুন। এই দেখুন এই যে এতটা দুধ দিয়েছে, এবার এই দেখুন দুধের মধ্যে কেমন নোংরা থাকে, দেখুন এই দেখুন এই দেখুন এই যে কালো কালো এগুলো সব পড়ে আছে, দেখুন কালো কালো এগুলো সব নোংরা কিন্তু পড়ে আছে দুধের মধ্যে। এই দেখুন দেখাই ভালো করে, এই যে দেখছেন সব নোংরা পড়ে আছে। তো এইবার আপনারাই বলুন এই দুধ কি কাঁচা দুধ খাওয়া উপকার? আমার তো মনে হয় না। এবার আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। তো আমি মনে করি এই দুধ কাঁচা দুধ ডাইরেক্ট ওই গরু বাঁট থেকে খাওয়া একদমই উচিত নয়। দুধ জাল দিয়ে তারপর খাওয়াই উচিত। দুধই উপকার, কিন্তু তাই বলে কাঁচা নয়। চলুন এবার এরপরে এখন বাজে হচ্ছে 9:20। তো এখন সকালে গায়ে ধোয়ালাম, এরপরে ধোয়াবো ওই 12টার পর, 12:30টার দিকে ধোয়াবো। আজকে হচ্ছে সানডে, তো চলুন আজকে ভাতটা বসিয়ে দিই। এখন বাজে 11টার মতো বাজে। তো আমার আজকে রবিবার ছিল, তো এবার কাচাকুচো করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো এবার আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে খাবো। এখনও খাওয়া হয়নি কো, কারণ কাজ করতে করতে এত বেলা হয়ে যায় তখন আর খাওয়া হয় না কো। তো আমি ভাতটা প্রথমে বসিয়ে দিয়ে, এই দেখুন আলু নিয়েছি, তো দুটো আলু নিয়েছি। আজকে বেশি কিচ্ছু করবো না, ওই দুটো আলু নিয়েছি, এই দুটো সিদ্ধ করতে দেবো। আর একটা ডিম নিয়েছি, ওই ডিমটা হচ্ছে কাকা শ্বশুর চিকেন খায় না, তো ওর জন্য ডিম, আর আমাদের একটু চিকেন রান্না হবে। তো ব্যাস আজকে এই মেনু। এই দেখুন উনানে রান্না হচ্ছে। তো এই দেখুন বুড়ির ঘুঁটে, মানে বুড়ির গোবরের ঘুঁটে দিয়ে এই দেখুন জ্বালানিতে রান্না হচ্ছে উনুনে। এই দেখুন তেল দিয়েছি কড়াইয়ে। তো আজকে চিকেন হবে। ভাত এরকম কাঠের জালে ভাত হয়ে গিয়েছে, তো ফ্যান ঝরাতে দিয়েছি এখানে আমি। আর এই দেখুন চিকেন আছে এখানে 600 গ্রাম মতো, এটা রান্না হবে। আর ওই দেখুন আলু। এবার তেলটা খুব গরম হয়ে গিয়েছে, এবার আলুটা দিয়ে দিই। আলুটা ভালো, এই জন্য আমি অল্প করে নুন দিলাম, যাতে আলুটা ভালো মতো ভিতর থেকে ভাজা হয়। এখন হলুদ দিতে যাবেন না, এখনই যদি হলুদটা দিয়ে দেন তাহলে আলুটা ভালো ভেতর থেকে ভাজা হবে না। উপরটা মনে হবে যে, দেখে মনে হবে যে ভাজা হয়ে গিয়েছে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, ভালো ভাজা হবে না। তো একটু পরে যখন মানে ভাজা হয়ে যাবে তখন হলুদটা দিলে তখন আলুটা ভালো দেখতেও ভালো লাগবে, আবার ভালো ভাজাও হবে। এই দেখুন আমি এবার মশলাটা করে নিই। তো আমার এখানে জিরে গুঁড়ো করা আছে, ধনেও সব প্যাকেট গুঁড়ো করা আছে। এখানে আমি এই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর এরকম কটা শুকনো লঙ্কা আছে, তো এই কটা আমি এই শিলে বেটে নেবো। আপনারা কারা কারা এখনও শিলে মশলা করে রান্না করে খান? কতটা দুধ হলো সকালবেলায় দোয়ালাম দেখি। জোরে জোরে বলো। 6। তো ভাবলাম আজকে সারাদিনই গরু দোয়াবো, তো আজকে আর সময় হলো না। এই দেখুন মাংসটা রান্না করতে করতে আর টাইম হলো না, ঘোষ চলে এসছে, ওই দোয়ালো দুপুরের দুধটা। তো আমি আর গেলাম না, আমি বললাম ঠিক আছে তুমি চলে এসছো যখন তুমিই দোয়া, আমি আবার বিকেলেরটা দোয়াবো, সকালেরটা তো আমি দিয়েছি। আর এই সময়টা আর যাওয়ার টাইম হলো না, সবাই খাবারটা খাবে, তো রান্না না হলে খাবার পাবে না। তো এই দেখুন আমার মাংসটা পুরো কষানো হয়ে গিয়েছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। এরকম রান্না পুরো কমপ্লিট হয়ে গেল।
চলুন এবার এটা মাংস ঝোলটা ঢেলে নিই। ঝোলের রঙটায় দেখুন এরকমই আসছে। এ বাবু অঙ্কন, এ বাবু এ না দাদুকে দিয়ে এসো মাংসটা। হ্যাঁ রেখেছি, যাও দিয়ে এসো গা, আস্তে করে যাও পড়ে যাবে। এই দেখুন এটা হচ্ছে লাস্ট ফিনিশিং বুড়ির আজকে গায়ে ধোয়ানো। তো সন্ধ্যাবেলায় গায়ে ধোয়াচ্ছি, তো দুপুরেরটা আপনাদেরকে আর দেখাতে পারিনি, সে প্রচণ্ড কাজ ছিল তার জন্য ঘষেই ধুয়েছে। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমি বুড়িকে লাস্ট ধোয়াচ্ছি। ভিডিওটা রেখে বুঝে আছে। আর বাবা চুলটা ছাড়বে, সর সর সর, মারবে ওর মা। কি গো কে নখে তোমার দুধটা একবার ধোয়াই, বেশ তোমার দুধটা একবার ধোয়াই। এই তুই এই কুচুত বাবা পা সরাচ্ছে, বাবা পা তুলছে, পাটা তুলছে আবার, দুধ ধোয়াচ্ছে গো বাবা। মাছগুলো ছোট্ট ছোট্ট, পাতগুলো ছোট্ট ছোট্ট। কাকা টান, কাকা টান, নারায়ণ নারায়ণ আয়, পালে এসো নারায়ণ, চলে এসো চলে। তোকে তোকে বলছি না তুই যাস না। চলুন আজকের মতো কমপ্লিট। দেখুন আজকে সন্ধ্যায় একটা দুধ দিয়েছে, তো এটা রাত্রের দুধ, এটা আমরা জাল দেবো। তো আজকে সারাদিন গায়ে ধোয়ানো ভিডিও আপনাদেরকে দেখালাম। যদি এই ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় ভিডিওগুলো। তো আপনারা ভালোবাসার হাত যত বাড়িয়ে দেবেন, আমার চলার পথটা তত মসৃণ হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আমরা দেখতে থাকবেন। ধন্যবাদ।